শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্ট গুলা দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব। সংসদে যাওয়ার পরে টোটালি ইউ টার্ন নিয়েছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাই সংসদ ভবনে, যেটা আমার ভাই তুষার ভাই খুব সুন্দর করে বলেছে, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এই যে গুম নিয়ে যে কথা বলছেন, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক।